হচ্ছে আমার বর, যে কারণে আমার কপালটা পুড়েছে। মোহিনী তুমি আবার এখানে আসতে গেলে কেন বলো তো? কেন আসতে গেলাম? নেড়ে ভোলা, এটা যে বাড়িতে ফেলে এসেছিলে সেই কারণে আসতে গেলাম নেড়ে ভোলা। ও বৌদি বুঝি টিফিন এই, এইটা হচ্ছে আরেকটা রুগ্ন নেড়ে ভোলা। ওকে ওরম বলো না, ও ছোট ছেলে, সন্তানের মতো বাচ্চা ছেলে, খিদে পেয়েছে। এর খিদে পেয়েছে? এই নেড়ে ভোলা ছোট সন্তান, ছোট বাচ্চার মতো? তাহলে তুমি তো মার পেটে গো। শোনো, আজকে ফেলে এসেছো, দিয়ে গেলাম। অন্যদিন যদি নেড়ে ভোলার মতো এরকম মিস্টেক হয়, আমি কিন্তু ডিনার পর্যন্ত বন্ধ করে দেবো। মাঝে মাঝে ইচ্ছে করে না ধরিও নেড়ে দিই। দাঁড়াও। ইচ্ছে কর। তাকান স্যার, আপনি অন্যের বইয়ের দিকে তাকান। কি হলো, চুপ করে বসে আছো কেন? আজকে কি স্পেশাল রান্না করেছো? কেন, আমি কি তোমার বাড়ির রান্নার লোক নাকি? হ্যাঁ, মাস গেলে আমাকে টাকা দাও। তোমার আর তোমার বাবার হয়ে বেকার খাটানোর জন্য আমাকে নিয়ে আসছো। শোনো, কোনো রান্না বান্না আমি কিচ্ছু করতে পারবো না। তুমি যদি তেজ দেখাতে পারো তো আমিও তেজ দেখাতে পারি। আরে ঘর জামাই বলে কি মানুষ নয় নাকি? কি হলো, চুপ করে বসে আছো কেন? বলো। আমি অনেকক্ষণ ধরে জিজ্ঞেস করছি কি হয়েছে, চুপ করে বসে আছো কেন? কোনো কাজ নেই তাই। কাজ কেন নেই কখনো ভেবে দেখেছো রনিত? আমার বাবা কেন তোমার সাথে এরকম বিহেভ করে কখনো ভেবে দেখেছো? কি করব, আমারও তো ইচ্ছা করে যে আমি একটা বড় ব্যবসা করব, আম্বানি হব। কোনো সুযোগই তো হচ্ছে না। সুযোগ কখনো আসে না রনিত, সুযোগ বানিয়ে নিতে হয়। আমার বাবার একটা রিয়েল এস্টেট কোম্পানি ছিল, কিন্তু সেটা এই জায়গায় এনেছি আমি সুযোগটা বানিয়েছি। তুমিও চেষ্টা করো। চেষ্টা তো করি, যতবারই কোনো প্রজেক্টের প্রেজেন্টেশন নিয়ে তোমার বাবার কাছে যাই, দূর করে ছুটে ফেলে তাড়িয়ে দেয়। আবার যাও, আবার নতুন করে তৈরি করো, দেখবে বাবার ভালো লাগলে বাবার ঠিক হেল্প করবে। করবে? করবে। বলছো শোনা। বুঝলেন কাকু, খুব শীঘ্রই একটা সিনেমা শুরু করব। সেখানে চিকুর জন্য একটা দারুণ বাচ্চাদের রোল আছে। চিকুর জন্য তো বাচ্চাদের রোল হবে গঞ্জুদা। তোমার সিনেমাটা কবে শুরু হবে? তোমার দেব জিৎ ডেট দিল? দেবে, আমার দিক থেকে আমি তো রেডি, মানে 50% রেডি। বাকি টাকাটা প্রডিউসার দিয়ে দিলেই সিনেমাটা শুরু করবো। না বাবা, এই কি করছো কি ওখানে? আমার ডিম কেন? খাক না। আহারে, কি পোলট্রির মালিকের সঙ্গে প্রেম করছো নাকি? মনে হচ্ছে ফ্রিতে ডিম পাচ্ছ। এক মিনিট বাবা, তুমি ওদের সাথে এইভাবে কেন কথা বলছো? ওরা তোমার জন্য, তোমার দোকানের জন্য মারামারি করে থানায় গেল। তা কি করবো, কি জামাই আদর করবো নাকি? সেটা তো বিয়ের পরে কাকু। হ্যাঁ? কি বলো, কি বলো? এই, কোনো কাজ করবে না, ভাড়ার টাকা দিতে পারবে না, টাকি মাথায় তুলে নাচবো? না, মাথায় তুলে নাচবে না, কিন্তু অন্তত খাবার সময় অপমান করবে না। দেখো কিভাবে বাবার সঙ্গে কথা বলছে, দেখো। ওম যে যা খুশি বলুক না কেন, মিনি কিন্তু আমার বৌমা হবে, হতেই হবে। আর তুই যদি ওকে বিয়ে করতে না পারিস, তাহলে তুই কিন্তু আমার ছেলে নোস। শ্বশুর হোক বা অসুর হোক, কোনো বাধাই যেন কোনো বাধা হয়ে না দাঁড়ায়। মনে রাখিস, মিনি কিন্তু আমার বৌমা আর তোর বউ। ওম, এ কি বাবা একটু বকলো বলে অমনি চোখে জল? আরে বাচ্চা নাকি? না না, কি হয়েছে? কিচ্ছু হয়নি। দেখ, তুই যদি না বলিস আমি কিন্তু এক্ষুনি তোর ছবি তুলে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে দেবো। ওম ক্রাইং অ্যালোন, ফিলিং অ্যালোন। কি হয়েছে? কি করি বলতো মিনি? যাই করি না কেন কিচ্ছু ঠিক হচ্ছে না। সব ঠিক হবে, তুই শুধু তোর জমি বিক্রি করে 50 লাখ টাকা যে করে হোক জোগাড় করে বাবাকে দিয়ে দে। এটা তো তোরও বাড়ি, বল। হয়ে যাবে, তুই চিন্তা করিস না। আমি জমি বিক্রির চেষ্টা শুরু করে দিয়েছি। কিন্তু কাকু কি আমাকে কোনোদিনও মেনে নেবেন?
মাকে রোজ স্বপ্নে দেখি জানিস? সেই কবে মা ছেড়ে চলে গেছে, তারপর যবে থেকে তোর সাথে আলাপ হলো মা খালি স্বপ্নে এসে বলে যে তোকেই নাকি বৌমা করবে। ও, তার মানে তোর মাই চান, তুই চাস না? আমি যদি না চাইতাম তাহলে তোকে কখনো এত ভালোবাসতাম না। সা রে গা মা পা ধা নি। কি হচ্ছেটা কি? কি আবার হবে? শোনা, বলছি তুমি গুরুদেবকে ফোন করে জিজ্ঞেস করো না যে আজকেও সব গ্রহ ঠিকঠাক আছে কিনা। কেন হঠাৎ? কেন হবে? দেখো শোনা, তুমি না আমার সঙ্গে কোনোদিন এত ভালো করে কথাই বলোনি যেভাবে আজকে বলেছ। আজকে না তোমাকে না আমার না হেভি আদর করতে ইচ্ছা করছি। আজকের দিনক্ষণ ভালো নেই, ঘরাঞ্চি বাবা বলে দিয়েছেন। তোর ঘরাঞ্চি বাবার 100। সে তো ঘরাঞ্চি বাবা ফুলসজ্জার রাতেও বলেছিল যে সব কিছু 3:12 শুরু করতে হবে, তবেই নাকি সব শুভ হবে। দেখো সেদিনকে রাত 3:12 বেজে গেছিল, কিন্তু তুমি জাগলে না। অবশ্য আমি বারবার জেগে জেগে উঠছিলাম। ওদিকে 3:12 বাজলো, তোমার নাকও ডাকলো। কি আর করা যাবে? তখন কিছু করা যায়নি, এখন তো কিছু করা যাবে।